বৃষ্টি হচ্ছিল সেদিন, ঝুম নয়, একটা টানা, বিষণ্ণ, কানে লেগে থাকা বৃষ্টি। অভিক সরকার একজন ফ্রিল্যান্স সাংবাদিক। অদ্ভুত কেস নিয়ে কাজ করতে ভালোবাসত সে, কিন্তু ছবিটার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা। পেছনে লেখা ছিল, যেখানে শেষ দ সেখানেই শুরু করো। পরদিন সকালেই অভিক রওনা দেয় কুলডাঙ্গার উদ্দেশ্যে। স্টেশনটা যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল। বাবু, সন্ধ্যার পর ওইদিকে কেউ যায় না। ওই জায়গায় গেলে একা যাস না। গ্রামের সবাই যেন কিছু লুকোচ্ছিল। মাঝখানে দাঁড়িয়েছিল সেই কালো পাথরের মূর্তি। টাইম রাত 1:12। আমিও আছি। মাটির ওপর হঠাৎ রক্তের দাগ ফুটে উঠল। চিহ্নগুলো কোনো সাধারণ জিনিস ছিল না। অগ্নি, আত্মা, কাল। কিন্তু কণ্ঠস্বরটা অভিকের নিজের। বহু বছর আগে এখানে এক তান্ত্রিক সাধনা করত। লোকটা একদিন হঠাৎ উধাও হয়ে যায়। যদি কিছু থাকে, সামনে আয়। অন্ধকারটা মানুষের আকার নিতে শুরু করল। তুই আগের জন্মে এখানেই মরেছিলি। শরীর বদলানোর সাধনা। সম্পূর্ণ কর, সম্পূর্ণ কর। সে এমন ভাষায় মন্ত্র পড়ছিল যা সে কোনোদিন শেখেনি। দূর থেকে দেখলে মনে হয় অভিক, কিন্তু কাছে গেলে সে মুখ তুলে হাসে, আর সেই হাসিটা মানুষের নয়,